ইফতার আব্বু এখন আছে কোথায়? মদিনা। গাইস দেখেন আমার আম্মু কোথায় এসে কি করছে এগুলো। গাইস দেখলেন ওরা আমাকে ফুল দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ তোমাদের আমাকে এগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার নতুন জায়গায় আবার শুভেচ্ছা আপনাদের মাঝে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? বাংলাদেশ। গাইস আমরা আজকে চলে যাচ্ছি সৌদি ছেড়ে বাংলাদেশ, কারণ যেতে মন চাচ্ছে না। এয়ারপোর্ট আছে, মদিনা এয়ারপোর্ট থেকে যাব মিশর, মিশর থেকে বাংলাদেশ। বাট গাইস আজকে আমাকে মানে যেতে মন চাচ্ছে না, তারপরে চলে যেতে হবে, কিছু করার নেই। আবার আসবো ইনশাল্লাহ। এখন দেখুন আমাদের 4-5-4টা ট্রলি নিয়ে আমাদের অনেক ঝামেলা। এখন আমরা চলে যাবো। ওই যে আমার নানুও বসে আছে। গাইস 4টা ট্রলি নিয়ে অনেক ঝামেলায় পড়েছি। আমি একটা টানছি, আব্বু একটা টানছি, আব্বু একটা টানছি, আরেকটা কে টানছে, অনেক ঝামেলা। যাই ইনশাল্লাহ যদি এদিকে চলে যেতে পারি, আবার ওখানে যে ঝামেলা করতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে কোনো ঝামেলা নেই, কারণ তখন আমাদের লোক আসবে, তখন টানা টানা দেখতে হবে ভিডিও। আমার তো এখানে থেকে যেতে মন যাচ্ছে না, অনেক কান্না আসছে। তারপরে কিছু করার নেই, যেতে হবে। আম্মুকে বলেছে আম্মু হলে কিছু করার নেই, যেতে হবে, আবার আসবে ইনশাল্লাহ। আপনার দোয়া করেন পরের বছর যদি আমি আবার আসতে পারি। আমরা এসেছি মদিনা এয়ারপোর্ট। তো আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বাংলাদেশ থেকে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মানে হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে গিয়েছিলাম মিশর। হ্যাঁ আইডাই তো শুধু হ্যালো। আমরা তো এসেছি 15 দিনের সফর। তো দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, বলতেই পারলাম না। আছি আজকে মানে আমরা প্রথমে এসেছিলাম জেদ্দা, জেদ্দা থেকে মক্কা, মেহেদি বর্ষা দেখাও। আর এখন আছি মদিনা, মদিনা এয়ারপোর্টে। তো এখান থেকে আমরা যাবো আবার মিশর এয়ারপোর্ট, মিশর এয়ারপোর্ট থেকে তারপরে আমরা বাংলাদেশে ল্যান্ড করব। তখন আমাদের গ্রুপের সবার সাথে আবার নতুন করে দেখা হবে। আমার ভিডিওতে পুরো কালো লাগতেছে। সময় কালো লাগতেছে, এটা হচ্ছে আল্লাহ ব্লু। হ্যাঁ মানে চকচক করতেছে। ও তাই চকচক করতেছে। তো সেটাই আসলে কি আমরা এমন একটা জায়গার মধ্যে এসেছি যে জায়গাটার মধ্যে থেকে আমাদের যাওয়াটা খুবই একটা কষ্ট, মানে মন চাচ্ছে না যেতে। আবার এটাও বুঝতে হবে যে বাসায় ফিরে যেতে হবে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন সবাই আছে সেখানে। পাখি যতই উড়ুক না কেন তাকে তো নিরে ফিরতেই হবে, তা আমাদেরও সেই একই রকম। কিন্তু আমরা যে 15 দিনের সফরে এসেছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের অনেক আনন্দময়। ওখানে দেখতে পাচ্ছেন ভিড়, সেখানে জমজমের পানি দেওয়া হয়। তো সেটাই আমাদেরও আনতে গিয়েছে জমজমের পানি, জমজম পানি। বাংলাদেশে 3টা বাজে, 3:30। 3:30। আমাদের বই নষ্ট। 1.5 ঘন্টা পর আমরা প্লেনে উঠবো। ইফতার আব্বু এখন আছে কোথায়? মদিনা। কোথায় আছে? কি খাইছি? হ্যাঁ। আমরা আছি মদিনা এয়ারপোর্ট। এখন এখান থেকে যাব মিশর। মিশর তো এখানে আমরা বসে আছি। আমাদের বললাম না কত গাইজ এখন আমরা প্লেনে এসে পড়েছি। দেখো গাইজ সাদা সাথে দুজন একসাথে বসেছি। আর আম্মু কিন্তু আমাদের সাথে পড়েছে। আম্মু ওখানে, আব্বু আর দাদু, আমি এখানে। তা আমরা এখন যাচ্ছি কোথায় আম্মু? মিশর না গাইজ? আমরা এখন মিশরে, মিশর না মিশরের দিকে। আমরা এখন মদিনা এয়ারপোর্ট মানে রওনা দিব কোথায়? মিশর। এই যে মিশর দেখাও, এই যে মিশর।
আমরা এখন মিশরে রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিও। আর বাংলাদেশে যাওয়ার পর আমার অনেক হ্যাপি লাগছে। বাংলাদেশে যাবো, কেমন লাগছে? নিজের বাসায় যাবা? ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। অনেক ভালো। সবার সাথে দেখা করবে এর জন্য আরো কিছুদিন থাকতে হলে আরো ভালো লাগবে। আসলে আরো কিছুদিন থাকতে হলে অনেক হ্যাপি লাগবে। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই চলে আসবো আবার কিছুদিন থাকার জন্য। আপনার ভিডিও দেখতে থাকুন, আমরা ভিডিও করি। আর অনেক ঝামেলা ছিল, আমরা যখন প্লেনে উঠবো কিভাবে কি কি ভিডিও করতে হবে কিচ্ছু করতে পারি। হাতে অনেকগুলো বেগ ছিল, আর যার সময় বেগ 2 গুণ বেড়ে গিয়েছে আমাদের। যার সময় আমাদের 2 গুণ বেগ বেড়ে গেছে। এভাবে যখন গিয়েছি তখন আমাদের বেগ 4টা ছিল, আর কিছু ছিল না। আর যখন আমরা এখন যাচ্ছি বাংলাদেশে তখন আমাদের 5টা আমাদেরই মানে কি বলে লাগেজ অনেকগুলো হয়ে গেছে, তারপরে বাক্স হয়ে গেছে অনেকগুলো। তো অনেক ঝামেলা। এখন আমাদের প্লেন ছেড়েছে, এখন আমরা গোয়িং টু মিশর। তো দেখতে থাকুন ভিডিও। أثناء الإقلاع والهبوط. في حالة سقوط أي من الأجهزة الإلكترونية داخل المقعد لا تحرك تستدعي أي فرد من أفراد طاقم الضيافة للمساعدة، حيث إن ذلك قد يؤثر على سلامتك وسلامة الطائرة. لبدء رحلتنا يرجى التأكد أن حزام المقعد مربوط بإحكام، ويرجى إعادة ظهر المقعد إلى الوضع الرأسي المعتدل. দেখেন আমার আম্মু কোথায় এসে কি করছে এগুলো। আমরা কোথায় এসে কি করছি? আমরা মদিনার থেকে সরাসরি মিশর এসেছি। এখন মিশর থেকে আসার পর আমাদের প্লেন এখনো 1 ঘন্টা বাকি আছে। তা আমরা ওখান থেকে আসার সময় কিছু খাইনি। এখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর খুবই ভালো লাগছে। আর আমার নানু যে হারিয়ে গিয়েছিল, সেটা তো হারাবেই। আমার নানু যখন হারিয়ে গিয়েছিল আমার অবস্থা খুবই খারাপ। আমি তো কান্নাকাটি করে শেষ। পরে দেখে হারায় নাই, মানে যারা অসুস্থ বৃদ্ধ তাদেরকে আলাদাভাবে নিয়ে আসা হয়, এটা আমি জানতাম না, ভুলে গিয়েছিলাম। আর নানুর পাসপোর্ট আমার কাছেও ছিল। আমি মনে করছি নানুর পাসপোর্টের যা কারণের জন্য আমাদের আটকে ফেলছে নানুকে। পরে দেখি আসলে কোনো কিছুই না, অনেক আলাদা নিয়ে আসছে। পরে পাসপোর্ট দেখিয়েছে, অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, আমার কালো লাগছে। আর এখানে আমার নানুকে দেখ, নানু আমি তো আরো কালো হয়ে গেছি। নানুকে দেখলে আরো ভালো লাগবে। আমাদের গলা থেকে পেটের খিদা পেয়ারা খাচ্ছে। আপেল খাচ্ছ? কিন্তু নানি কি খাচ্ছে? দেখি না দিন।
প্রবাসী জিনিসটা খুবই খারাপ, ভালো না। আমার তো আজকে মনে হচ্ছে যে প্লেনে সময় কাটছে না, কখন যাব কখন যাব। আর আমি আজকে প্লেনে অনেক কান্না করছি। হ্যাঁ ঠিক, বললেন না, ফোন করেন। হ্যাঁ, তো আমরা এই 15 দিন কীভাবে গিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। মানে এতটা আনন্দময় সময়, আল্লাহ পাকুল আলামিনের ঘর, নবীর দেশ, মদিনা শহর সবই দেখেছি। তো প্রত্যেকটা সময় অনেক ভালো গিয়েছে। তো যখন প্লেনে উঠেছি, ওঠার পর এখন মিশর থেকে বাংলাদেশ প্লেনে উঠেছি, তখন আর ভালো লাগে না। গাইজ আমাদের প্লেন এখন আর হ্যাঁ, তো আমি আজকে প্লেনে বসে অনেক কান্নাকাটি করেছি। আমি যাওয়ার সময় মন খারাপ ছিল, ঠিক কান্না করছি, কিন্তু আজকের মতো না। এখন মানে প্রিয়জনদেরকে না দেখার যে একটা আনন্দ মুহূর্ত বুঝতে পারছি যে মানুষ প্রবাসে আসলে নিজের মানুষের জন্য, নিজের প্রিয় মুখগুলো দেখার জন্য যে কেমন করে। যখন প্লেন 2 ঘন্টা মানে আর মাত্র 2 ঘন্টা ছিল, তখন আমার খুবই খারাপ লেগেছে। মানে সেই ফিলিংসটা বোঝানোর মতো, সেই ফিলিংসটা বোঝানোর মতন না। আমি যাব, কখন তাদের মুখগুলো দেখবো, মানে এখন শুধু চোখ দুটো তাদেরকেই বুঝতেছে। আর সবার মানে ভালো থাকুক সবার প্রবাসী ভাই বোনেরা। আমরা মানে কি বলবো, মানে প্রিয় মানুষদের মুখগুলো দেখার জন্য ভিতরটা যে কেমন মাত্র 15 দিন বিদেশে ছিল, এটার জন্য মাত্র 15 দিন, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্লেনের জার্নিটা। আমরা তো বাসা থেকে অনেক সময় মনে করি প্লেন জার্নি কবে প্লেন উঠবো, কবে এই সেই, কিন্তু আসলে এই যে দেখেন প্লেনের চারপাশে বন্দি একটা মানে কেমন যে সেটাই। এখন শুধু তাদেরকে মানে চোখ দুটো শুধু তাদেরকেই বুঝতেছে, চোখ দুটো শুধু তাদেরকে বুঝতেছে যে যাবো, কখন তাদের সবাইকে দেখতে পারবো। মানে মানুষ রেখে আসার থেকে কখন গিয়ে তাদের সাথে কথা বলবো, পৌঁছাবো। দেখেন আমি যাওয়ার সময় প্লেনে কিছু খাই নাই, আমার মানে খাওয়ার অভ্যাসটা একটু কম। আমি আজকেও যে কিছু একটা খাবো, আমার সেই খাবারটাও সেটাই। দেখেন ওদের সাথে যাওয়ার পর আপনার কী হবে, আপনাদেরকে বাকিটা সবই দেখাবো, সবই দেখবেন। তো সেটাই। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাই প্রতিটা মানুষ তার পরিবারের সাথে দেখাবো। এখন আমাদের প্লেন ল্যান্ড করবে, মোবাইল অফ করব, তারপর আমরা পরবর্তীতে দেখাবো। সামনে ট্রেন নামার সাথে সাথে বাতিও জ্বালানো হয় নাই, তখন তারা এত পাগল বাড়িয়ে ফেলেছে। আর ট্রেন নামার 1 ঘন্টা আগের থেকে তারা এত বাজেভাবে শুরু করেছে, বলার মতো না। বাঙালি আসলে অনেক খারাপ, শুধু শুধু বলে না। প্লেনের গেটটাও পর্যন্ত খুলেন, মাত্র ল্যান্ড করেছি। তো তোমার নানি মোবাইলটা এবং খুলে নেই। জীবনে ফার্স্ট টাইম প্লেন হোটেলে যাওয়া হয়। গেট খুলে নাই তো। ইফতানুর জাকিয়া ল্যান্ড করেছে, কিন্তু তাকে কেউ নিতে আসে নাই, সবাই চলে যাচ্ছে। কিন্তু নিতে আসে নাই বলতে এটা না, ওরা আসছে বাসায়, সেটাই আসবে একটু পরে। আমাদেরকে কেউ নিতে আসে নাই, ইফতানুর জাকিয়া কেউ নিতে আসে নাই। আল্লাহ
আমার বন্ধুগুলো ছিল বাইরে ভাই আমার মনে করেন বাম পাউডার শেষ মানে মনে হয় না বাসায় নিয়ে যেতে পারবো মেয়ে দেখেন লাগেজের কোচাগুচি যতগুলো লাগেজ আছে সবগুলো আমার টাইগার জার্মান থেকে বেচারা বাংলাদেশ থেকে পাঠাইছে বেচারা অবস্থা খারাপ হয়ে গেছে বেচারা জার্মান থেকে তো খুশি বাংলাদেশ দেখতে এসে বেচারা বুঝতে পারছে না আমার দেখেন গাইস এটাকে এখন তো খালি হয়েছে একটু আগে দেখলেন না কি অবস্থাটা হয়েছিল গাইস এখানে মনে করেন যে রাত্রে আমাদেরকে শোয়ার জন্য কম্বল দিয়েছিল সেটা সম্বল ভাঙিয়ে বানিয়ে সবাই নিয়ে যাচ্ছে গায়ের অন্য দেখছে ইটটাকে বললাম কি ভিডিও করার জন্য ইটটা তো মানে কথাই শোনে না উনি ওনার অন্য মনে করে কম্বলকে নিয়ে চলে যাচ্ছে নামাও লাগে ইয়ে নামাই ফেলো মানে নামাই ফেলো আমার মনটা খারাপ নো অ্যান্ড নেবার আমি অনেক খুশি ওরা আমাদের অপেক্ষা করবে কি আমরা ওদের অপেক্ষা করতে গাইস আমি ঘুমাতে ঘুমাতে এসেছি আবার ঘুমাতে ঘুমাতে বলো আমরা 1 নম্বর গেটে এসে দাঁড়ায় রয়েছি মানে আমাদের জন্য অপেক্ষা করবে কি আমাদের জন্য অপেক্ষা করবে কি আমরা উল্টো তাদের জন্য অপেক্ষা করছি মানে আমরা প্রবাসীরা ওদের অপেক্ষায় থাকছি এয়ারপোর্টের থেকে বেরিয়ে যদি এইভাবে তাদের জন্য ওয়েট করতে হয় তাহলে কিভাবে কি বলেন এখন তারা আসছে তারা এখন আসেই নেই আমরা ল্যান্ড করেছি তারা এখন বাসাতে বের হয় নাই গাড়িতে মাত্র উঠেও নেই তখন তো এটা শুনে তখন আমাদের মাথা আউট হয়ে গেছে মেজাজ গরম হয়ে গেছে তার মধ্যে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এটা দেখে আরও মেজাজ গরম হচ্ছে ফোন দিচ্ছি তারা মানে মস্করা করছে কে কে লাগিয়ে দিয়েছে এটা মেজাজটা এত খারাপ লাগছে গায়ে বলার মতো না দেখি কখন আসে কতক্ষণ লাগে আর বেশি দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে আমার মা তোর মেজাজে গরম হয়ে একটা চান্দিকে তো গাড়িটা পাল্লা দিয়া কাটতো গাইস আম্মু তো রাগ উঠছে অনেক আম্মু রাগ উঠছে না আসলে কি বাংলাদেশের ট্রাফিক জ্যাম সেটা আমরা প্রবাসী হয়ে এখন বুঝতে পারলাম আর ই বলো ভোগান্তি এই যে- লাগো ওদের আমি তো মানে আমার প্রিয়জনদের মুখ দেখার জন্য অস্থির মানে আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আমাদের সাথে যারা ছিল আমাদের সঙ্গী সবাই চলে গেছে গাইস ফাইনালি ওরা চলে আসছে আর এখন